জঙ্গলে মনে হয় আর বেশি দিন আমরা টিকতে পারবো না রে। যে হারে আন্দোলন মারামারি শুরু হয়ে গেছে তাতে আমাদের টিকা অসম্ভব। ওস্তাদ, আমরাও ছাড়বো না। আমরাও এর শেষ কোথায় আছে না দেখা পর্যন্ত আমরাও এখান থেকে পিছু পা হতেছি না। আমাদের গুলি রেডি রাখতে হবে সব সময়। আমি ডাকু রাক্ষস কখনো পিছু পা হইনি, এখনো হব না। তোরা সতর্কভাবে থাক। গর্জিলাকে আমাদের গুলি করতেই হবে, না হলে আমাদের এই জঙ্গলে থাকা যাবে না। তোরা রেডি থাক সব সময়। আমাদের ওপরে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। তোরা সবাই গোলা বারুদ সব রেডি রাখ সব সময়। এই তোরা দেখেছিস জঙ্গলে এসব কি হচ্ছে রে? এত মারামারি তুমুল গন্ডগোল। ডাকু রাক্ষস ও ডাকু রাক্ষসের চেলারা গর্জিলার যুদ্ধ দেখে তারা অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে আস্তানায় এসে কি করা যায়। ভাল্লুক ও গর্জিলার যুদ্ধ বন জঙ্গলের মধ্যে চলতেই থাকে। আর ডাকু রাক্ষসের চেলা এদিকে বলতে থাকে, আমরা তো এদের সাথে যুদ্ধ করে পেরে উঠতে পারতেছি না ওস্তাদ। তোরা কথাটি ঠিকই বলেছিস। তাহলে আমরা কি আজকে থেকে এই জঙ্গলে আর থাকতে পারবো না? ওস্তাদ, চলুন আমরা অন্য একটি জঙ্গলে গিয়ে আবার নতুন করে রাস্তানা তৈরি করি। তুই কথাটি বললি, আমি ভেবে চিনতে তোদেরকে জানাবো। তোরা গিয়ে এখন ঘুমা। আজকের যুদ্ধে তো গর্জিলাকে দেখলাম না। গর্জিলা কোথায় গেছে? গর্জিলা থাকলে তো আর আমাদের এখানে বিপদ হতো না। গর্জিলাকে তো আমি দেখছি না কখনো।